আল্লাহ বলেন বান্দারে তৃতীয় নম্বরে ডিউটি হলো তোমরা নিজের মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। হে যুবক ভাই, আজকে আপনি পড়ালেখা করেছেন, আপনি একটা চাকরি পেয়েছেন, আপনি একটা এমবিবিএস ডক্টর হয়েছেন, আপনি একটা ডিএম হয়েছেন, আপনি একটা আইএস আইপিএস হয়েছেন, কিন্তু যখন মা বাবা বুড়ো হয়ে যায়, মা বাবার বয়স যখন বেশি হয়ে যায়, ওই এমবিবিএস ডাক্তার সবাই নয়, কিন্তু মধ্যে মধ্যে কিছু এমনও আছে ওই ডাক্তার, ওই খাস করে আইএস আইপিএস, ওই ভদ্রলোক কেউ যদি দেখে না এটা বুড়ো মানুষকে, নিজের বাবা বলতে গেলে সম্মান থাকবে না, তার জন্য মুখ দিয়ে বের হয় এটা হচ্ছে আমাদের গ্রামের বুড়ো মানুষ, এটা হচ্ছে আমাদের বাড়ির বুড়া মানুষটা, এই শব্দগুলো মুখ দিয়ে বের করে। হে যুবক ভাই, যেই বাবাকে আজকে আপনি সম্মান করেন না, যে বাবার সঙ্গে যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমন একটা সময় ছিল যে সময় খাস করে আমাদের শক্তি ছিল না, আমাদের চলার মতো ক্ষমতা ছিল না, আমাদের ইনকামের মতো ক্ষমতা ছিল না, সে সময় সেই মা বাবা এত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, এইরকম গতরে রক্ত ঝরিয়ে দিয়ে ইনকাম করে ছেলে মেয়েকে খাইয়েছে, ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছে, ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে। হে বাপজান আমার, মা কেমন জিনিস, নিজে যদি 4 দিন খেতে না পায় কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে যদি 1 ঘন্টা খেতে না পায়, খিদের জ্বালায় কান্না করে, মা বাবা 1 মিনিট এইরকম জায়গাতে বসে থাকতে পারবে না, তৃপ্তি পাবে না, শান্তি পাবে না। এর বাড়িতে যাবে, এর কাছে যাবে, ওর কাছে যাবে, বলবে হাইরে আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে আমার ছোট ছোট বাচ্চাগুলো অনাহারে রয়েছে, আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো কান্না করছে, এসো অল্প কিছু যদি খাবার থাকে আমার ছেলেদের জন্য দাও। বেহায়া হয়ে লজ্জা শরম না রেখে এইরকম বাড়িতে 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 গিয়ে মা বাবা নিয়ে এসে খাইয়েছে। সে মা বাবা আজকে মানুষ নয়। মা বাবার মায়া দয়া কতটা দেখেন, দেখতে পাবেন ওই পাখিগুলো গাছের মধ্যে বাসা করে থাকে, সারা রাত ওই বাসার মধ্যে ঘুমের অবস্থায় থাকে, যখনই ফজরের আজান হয় সুন্দরভাবে ওই পাখি ছোট বাচ্চা নিয়ে ডানার মধ্যে ঢুকিয়ে রেখে, সেই বাচ্চাগুলোকে ডানার মধ্যে লুকিয়ে রেখে সুন্দর করে খাবার দিয়ে আহার দিয়ে মানুষ করে। সকাল যখন হয়ে যায় আবার মা ওই বাসা থেকে বের হয়ে উড়তে 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 এসে এই জমিতে এসে সুন্দরভাবে নিজে খেয়ে পেট ভরে আবার ওই চোঁচে নিজের বাচ্চাগুলোকে খাবার দেব বলে মা এই জায়গা থেকে জমি থেকে খাবার আকার নিয়ে পোকামাকড় এইগুলো জিনিস নিয়ে উড়তে 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 গিয়ে ওই বাসার মধ্যে ওই নিজের বাচ্চাগুলোকে নিজের ছেলেগুলোকে এরকম চোঁচ দ্বারা দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাবেন চোঁচ দ্বারা যখন বাচ্চাটা চোঁচটাকে খুলে দেয়, মুখটাকে খুলে দেয়, ওই মা নিজের চোঁচ দ্বারা তার মুখে দিয়ে দেয়। এর নাম হচ্ছে মা। বাপজান, মায়ের সম্মান এতটা যে বাড়িয়েছেন এমনি না। মা কেমন? মা একটা ছেলেকে জন্ম দিতে গিয়ে, একটা ছেলেকে যখন পেটে রাখতে হয় 2 মাস 3 মাস 4 মাস 5 মাস নয়, সেই ছেলে মেয়েগুলোকে 1-2 করে টানা 10 মাস 10 দিন পেটে রাখতে হয়। 10 মাস 10 দিন পেটে রেখে আবার তাকে জন্ম দিতে হয়। আবার যখন সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। দেখতে পাবেন একটা 4 কেজি, 4.5 কেজি, 3 কেজি, 3.5 কেজির বাচ্চাটা দুনিয়াতে কেমন করে আসবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্যবস্থা দিয়ে দেন। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীরের মধ্যে যে বাচ্চা আসার জায়গাটা রয়েছে কোনো অসুবিধা কোথায় দেয় না। আল্লাহ বলেন বান্দা পৃথিবীতে যে আসবে তার আসার জন্য আমি পথটাকে সহজ করে দিই। তবু দেখুন নবীজি বলছেন একজন মা একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট পায়, কত দুঃখ পায়। নবীজি বলেন একটা ছেলেকে জন্ম দিতে গিয়ে মতের যতটা সাজা হয়, যতটা কষ্ট হয়, যতটা বেদনা হয়, মতের মধ্যে যতটা কষ্ট হয়, অর্ধেক সাজা অর্ধেক কষ্ট একটা ছেলেকে জন্ম দিতে গিয়ে পেয়ে যায়। তাহলে যদি 2টা ছেলেকে জন্ম দিল তাহলে মা একবার মরে গিয়েছে, আবার যদি 4টা ছেলেকে জন্ম দিয়েছে মা 2বার মরেছে। এই রকম করে হাইরে জনম দক্ষিণী মা, হাইরে মা জননী 8টা 10টা 12টা করে ছেলে জন্ম দিয়েছে। মা জীবনে কোনোদিন বলেনি যে ছেলেটা বেশি জ্বালাচ্ছে, বেশি শয়তানি করছে, ছেলেটাকে টুটি চেপে মেরে দেব, ছেলেটাকে জিন্দাই মাটিতে গেড়ে দেব, ছেলেটাকে এইরকম ভাবে আচ্ছাড় মেরে মাটিতে ফেলে দেয়নি। কিন্তু দেখেন যাকে নিয়ে পাগল হয়ে নিজের মা বাবাকে ছেড়ে দিয়েছে, সেই বউ যদি টানা 2 মাস আপনি বিছানায় পড়ে যান, পেচ্ছাপ পায়খানা যদি বউকে সাফ করতে হয়, 3য় মাস যখন পড়ে যাবে হঠাৎ করে বউ মুখ দিয়ে বের করবে ই যদি মরে যেত তাহলে আমি আরাম পেতাম। আমাদের শেরশাবাদী যদি হয় তাহলে বলবে জারওয়ার বাট্টা জারওয়া মরত তার শান্তি পেত। এ ভাটিয়া গেল একদম দিবে জুত করে, একদম ঢালা ঘাড়ে দিবে যে যদি মরতো তাহলে আমি শান্তি পেতাম। জি আমি আগে একটা কথা বলেছি যে শিক্ষিত অশিক্ষিত সবাই এই জায়গাতে এসে ফেলিওর হয়ে যাচ্ছে। কোন জায়গাতে? একটা কম্পিউটার কিনে নিয়ে এসেছে বাড়িতে, ওই কম্পিউটার আবার আপনার মেমোরিতে কোনো জিনিস ঢুকতে দেয় না, সারা রাত কুটকুট 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 করে, আর সকাল বেলাতে বেটা তখন চালু করলো, ঘ্যানর চালু করে দিল, এটা করব না ওটা করব না। শেষের বেলায় বাহানা খুঁজতে খুঁজতে বলছে আমি একসঙ্গে থাকতে পারবো না। বউ বলে দিয়েছে যে আমি এই 10টা 12টা লোকের ভাত রান্না করতে পারবো না, আমার হাতগুলো কালা হয়ে যাবে, খোঁসা পড়ে যাবে, এই পানি ধুয়ে নিয়ে আসতে পারবো না। একদম জুত করে ডিজিটালভাবে পানির ব্যবস্থা করে দাও ঘরের মধ্যে, যে কিচেন রুম আছে কিচেন রুমের মধ্যে পানি যত যা কিছু আছে সব ব্যবস্থা করে দাও। হাই রে খ্যাপা, এমন একটা টাইম আসবে নিজের হাতে ভাত উঠিয়ে খাবে না রে, বলবে ডিজিটাল পাইপের দ্বারা আমার মুখে ভাতটা দিয়ে দাও, এটাও বলবে কিছুদিন পর। আরে এখন এমন ব্যাপার হয়েছে আপনাকে বলছি, পশ্চিম বাংলা বিহারে আছে কিনা সেটা জানি না, পশ্চিম বাংলাতে অনেক জায়গাতে আছে দুপুরে ভাত চাপায় না, দুপুরে ভাত রান্না করে না, অনলাইন করে দিল, আর টিভির আগা থেকে ধর্ণা দিয়ে বসে আছে এই ছুটকি বেটি ছেলেরা। কি দেখবে? সিরিয়াল দেখবে, আর 12টার সময় সিরিয়াল চলবে, সিরিয়াল যদি না দেখে তাহলে পারে মন ভরবে না, আর সিরিয়াল যদি দেখতে যায় তাহলে পরে ভাত রান্না করা যাবে না, ভাত রান্না করতে গেলে সিরিয়াল দেখার টাইম পাবে না। হাই রে বেটি ছেলে রে, কুলাঙ্গারিনী মেয়ে, এই মেয়ে জীবনে বাড়িতে শান্তি আনতে পারবে না। ও কি করবে?